আমাদের আসলে আর কোন কোন বিষয়ে ন্যাশনাল ইন্টারেস্ট গুলো আসলে একটা ইউনিক পজিশনে বা সবার ক্ষেত্রে একটা ইয়েতে নিয়ে আসা যায়, সেটা যদি আরেকটু আপনি ইলাবোরেট করতেন। যেমন ধরেন আপনি পররাষ্ট্রনীতি, এটা কিন্তু ধরেন ওই প্রতি 5 বছর পর পর চেঞ্জ হয় না। আপনি যদি লক্ষ্য করেন একটা দেশের, ইভেন আপনি ইউএস এর কথা বললেন, তারপরে আপনি যদি ইভেন ইন্ডিয়ার কথা বললেন, ইন্ডিয়ার পররাষ্ট্রনীতি বাংলাদেশের জন্য যেটা প্রায় 10-15 বছর ধরে স্টেডি ছিল আওয়ামী লীগ আমলে, এখন গিয়ে পররাষ্ট্রনীতি কিন্তু চেঞ্জ আসছে। সো এটা এখন আস্তে আস্তে থিত হবে। তো পররাষ্ট্রনীতি যে কোনো দেশের জন্য একটা ন্যাশনালিস্ট ইন্টারেস্টের জায়গা। সো এই জায়গাটায় মানে যদি সরকারি দল এবং বিরোধী দল তারা সবাই মতৈক্যে পৌঁছায় যে আমাদের পররাষ্ট্রনীতিটা এরকম হবে, তাহলে ওইটা ন্যাশনাল ইন্টারেস্ট হিসেবে আপহেল্ড থাকবে, এবং 5 বছর পরে সরকার পরিবর্তন হওয়ার পরেও দেখবেন এই পলিসিতে খুব বেশি হাত দিতে হবে না। এবার আসেন আপনি শিক্ষার ব্যাপারে। শিক্ষানীতি একটা দেশের ধরেন প্রতি বছর আপনি শিক্ষানীতি চেঞ্জ করতে পারবেন না, এটা ব্যয়বহুল, এবং এটা এর ফলে মানে প্রজন্ম ক্ষতিগ্রস্ত হয়। এখন ধরেন বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল ইনক্লুডিং এই গভর্নমেন্ট এবং বিরোধী দলে যারা আছে, এরা তো সবাই পলিটিক্স করে হচ্ছে নেক্সট ইলেকশনকে মাথায় রেখে। বাট শিক্ষা ব্যবস্থা তো নেক্সট ইলেকশন নির্ভর হওয়া উচিত না। আপনাকে এখনই ভাবতে হবে আপনার বাচ্চাটাকে আপনি এখন কোন ধরনের শিক্ষা এবং স্কিল দিয়ে গড়ে তুলবেন, কারণ ও যখন জব মার্কেটে ঢুকবে সেটা আজ থেকে 12 বছর পরে। সুতরাং আপনাকে ওই দূরদর্শী সিদ্ধান্ত নিতে হবে যে আজ থেকে 10-12 বছর পরে মার্কেটে, জব মার্কেটে, গ্লোবাল জব মার্কেট এবং ডোমেস্টিক জব মার্কেটে কোন কোন স্কিল প্রায়োরিটি পাবে। সো এখনই আপনাকে আস্তে আস্তে আইডেন্টিফাই করতে হবে। যেমন বাচ্চাদের মনে করেন এখন থেকেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং কোডিং এর উপরে মানে পড়াশোনা শুরু করা দরকার। এটা তো একটা ন্যাশনাল মানে পলিসি হইতে পারে, আনডিবেটেড। ঠিক আছে, আমাদের ধরেন হাই স্কুল লেভেলে একটা থার্ড ল্যাঙ্গুয়েজ শেখানো শুরু করা দরকার। যেমন ধরেন যারা মিডল ইস্টে যাবে তাদের জন্য অ্যারাবিক, যারা জাপানে অথবা চায়নাতে অথবা কোরিয়াতে যাবে তাদের জন্য ম্যান্ডারিন, জাপানিজ, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ, যারা ধরেন মানে গ্লোবাল অ্যাডমিনিস্ট্রেটিভ জবে যাবে তাদের জন্য ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। সো এগুলো প্রমোট করাটা এখন থেকে, মানে সরকারের কাজ তো শেখানো না, সরকারের কাজ হচ্ছে সুবিধাগুলো এনে দেওয়া, সো দ্যাট তারা ইয়ে করতে পারে। বাংলাদেশের এখন ধরেন 16 কোটি থেকে 18 কোটি, কেউ অলরেডি 20 কোটি বলা শুরু করছে। তার মানে হচ্ছে আমাদের দেশে মানুষ আপনি আটকে রাখতে পারবেন না, তাদেরকে মাইগ্রেশনে আপনাকে অ্যালাউ করতে হবে। জবের জন্য মাইগ্রেশন তো অলরেডি দীর্ঘদিন ধরে চলছে, প্রায় 2 কোটি একটা ডায়াসপোরা মনে করেন দেশের বাইরে আছে। এখন নেক্সট আরেকটা ন্যাশনাল ইন্টারেস্টের পয়েন্ট যেটা, সেটা হচ্ছে প্রবাসীদের জন্য ব্যবস্থা। প্রবাসীরা তো যুগ যুগ ধরে দেশের বাইরে আছে, এখন এই সরকার এসে 2টা নিয়ম করে দিয়ে যাবে, পরের সরকার এসে 2টা নিয়ম বাতিল করে দিবে, এটা তো হওয়ার দরকার ছিল না। স্ট্যাটিক একটা পলিসি থাকা দরকার ছিল যে প্রবাসীদেরকে কিভাবে অ্যাড্রেস করবে গভর্নমেন্ট। এই জায়গাগুলা পাশাপাশি যেমন ধরেন খাদ্যে ভেজাল। খাদ্যে ভেজাল তো মনে করেন যে আপনি মনে করেন যে আমাদের জনতার দলের মানে ইশতেহার একরকম হবে আর বিএনপির ইশতেহার আরেক রকম হবে, তা তো হওয়ার কথা না। ভেজাল তো ওরাও চায় না, ভেজাল আমরাও চাই না। তাহলে কি এটাকে ন্যাশনাল ইন্টারেস্ট হিসেবে যদি আপনি আপহেল্ড করেন, তাহলে খাদ্যে ভেজাল কিভাবে বন্ধ করা যায় এটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। স্কুল বাচ্চাদের জন্য কম্পালসরি একটা পুষ্টিকর টিফিনের ব্যবস্থা করা। আপনি ধরেন এই গভর্নমেন্ট বলছে যে কোনো মেগা প্রজেক্টে এবার তারা হাত দিবে না, তো ছোট ছোট প্রজেক্টের ভিতরে যদি তারা এটা রাখে যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমেও যদি সম্ভব হয়, প্রত্যেকটা প্রাইমারি স্কুলে অ্যাটলিস্ট 1 থেকে 5 পর্যন্ত বাচ্চাদেরকে আপনি একটা মানে পুষ্টিকর একটা টিফিনের ব্যবস্থা করা প্রতিদিন। এবং এই জাতীয় উদ্যোগে কিন্তু দেখবেন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এর মতো যে গ্লোবাল প্রোগ্রাম গুলো আছে, তারাও কিন্তু তাদের রিসার্চ আছে যে বাচ্চাদেরকে স্কুল টিফিন যদি দেওয়া হয় কর্তৃপক্ষের পক্ষ থেকে, তাহলে 10-15% স্কুলের উপস্থিতি বাড়ে। তো এই আমি কয়েকটা জায়গা আপনাকে আইডেন্টিফাই করে দিলাম যেগুলো হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্টের জায়গা। সো এইরকম জায়গাগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে সুবিধা হচ্ছে যে ওই জায়গাতে আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারবো। এবং এই দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে সুবিধা যেটা হবে, যেহেতু আপনি অপোজিশনকে সাথে নিয়ে প্ল্যান করছেন, তাহলে অপোজিশন যখন আসবে তারাও কিন্তু আপনার এই পরিকল্পনাটাকে আপহেল্ড করবে এবং আপনি লং টার্মে ওখানে ইনভেস্টও করতে পারবেন। সো রিটার্নও বেটার হবে আর কি।